দীর্ঘ ২১ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা যাচ্ছেন। সোমবার তার আগমন উপলক্ষে খুলনা মহানগরী নতুন রূপে সেজেছে। দলীয় প্রধানকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুতিও শেষ করা হয়েছে। এছাড়া গোটা মহানগর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনা থেকে তরিকুল ইসলাম ডালিমের পাঠানো তথ্যচিত্রে আরও বিস্তারিত জানাবেন অর্ণব নাসির। খুলনা জেলা ও মহানগর বিএনপির আয়োজনে সোমবার দুপুরে মহানগরীর খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল ও গণসংযোগে ব্যস্ত তারা। তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায়। তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে আশা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। এছাড়া আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে খুলনা অঞ্চলে ব্যাপক উন্নয়ন হবে বলেও প্রত্যাশা দলটির শীর্ষ নেতাদের। নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাওয়ার জন্য। বিএনপি চেয়ারম্যানের খুলনা সফর ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।